2021-এ পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করতেন যে নন্দীগ্রামে লোডশেডিং করে শুভেন্দু অধিকারী জিতেছেন। তবে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারীকে দুষতেন যে লোডশেডিং, সেটাই আপাতত তিনি করার পক্ষে রয়েছেন। আইপ্যাক বুদ্ধি দিচ্ছেন যে লোডশেডিং করিয়ে দিন। তার কারণ 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব একটা ভালো ফল করবেন না বা তৃণমূল কংগ্রেস খুব একটা আশাবাদী ফল করবেন না, সেটা নিয়ে কার্যত স্পষ্ট মনোভাব তৈরি হয়েছে সুপ্রিমোর মস্তিষ্কের অন্দরে। পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করতেন যে নন্দীগ্রামে লোডশেডিং করে শুভেন্দু অধিকারী জিতেছেন। যাই হোক, সেই দাবি যে মন গড়া ছিল তা আপাতত স্পষ্ট হচ্ছে, কারণ এই 5 বছর ধরে নন্দীগ্রামে যে শুভেন্দু অধিকারীর জয়, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নিতে পারেননি। আইনগতভাবেও দিক থেকে কোনো ব্যবস্থা নিতে পারেননি বা পার্টিগত দিক থেকেও কোনো কিছু করতে পারেননি। কমিশনও গোটা বিষয়টা নিয়ে কার্যত একদম নীরব ছিল। তার কারণ কমিশন জানতো কিভাবে নির্বাচন হয়েছে না হয়েছে, কারণ সিসিটিভি ক্যামেরা বা সিসিটিভি ফুটেজ সবটাই কমিশনের আন্ডারে ছিল। ফলে সেই বিতর্ক তো অবসান অনেকদিন আগে ঘটে গিয়েছে। তবে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারীকে দুষতেন যে লোডশেডিং, সেটাই আপাতত তিনি করার পক্ষে রয়েছেন। হ্যাঁ, যেটা জানা যাচ্ছে, দিল্লিতে যে আইপ্যাক এই মুহূর্তে রয়েছে, যারা কাজ করছে এই মুহূর্তে, তারা আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা পাঠিয়েছেন যে গণনার দিন কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে লোডশেডিং করিয়ে দিন। লোডশেডিং করিয়ে দিলে একদম আলো বন্ধ থাকলে বা ইলেকট্রিক সাপ্লাই বন্ধ থাকলে অনেক কিছু সম্ভব। অর্থাৎ যেই চিন্তা ভাবনাটা 2021 সালে মন গড়া ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের ক্ষেত্রে তুলে ধরেছিলেন, সেটাই এবার বাস্তবে প্রয়োগ করতে চলেছেন 2026-এর নির্বাচনের ক্ষেত্রে। তার কারণ 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব একটা ভালো ফল করবেন না বা তৃণমূল কংগ্রেস খুব একটা আশাবাদী ফল করবেন না, সেটা নিয়ে কার্যত স্পষ্ট মনোভাব তৈরি হয়েছে সুপ্রিমোর মস্তিষ্কের অন্দরেই। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি বারবার এই বুথ, তার পাশাপাশি যে সমস্ত এই ডিসিআরসি সেন্টার রয়েছে বা স্ট্রং রুম রয়েছে, সেই সমস্ত জায়গায় তিনি যাচ্ছেন এবং পার্টি কর্মীদেরও বলছেন আপনারা যান, সেখানে গিয়ে পাহারা দিন, সেখানে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখুন। এই যে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরছেন, সেটা আপাতত 2011 সালের পরবর্তী সময় থেকে একবারও সেটা হয়নি। এবারেই এই প্রথম দেখা যাচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে খুব একটা ভালো ফল হবে না, চাপ আছে, টেনশন আছে, একটা চাপা উত্তেজনা প্রত্যেকের মধ্যে কাজ করছে। কারণ বুথ ফেরত সমীক্ষা যেগুলো বেরিয়ে আসছে বা এক্সিট পোল যেগুলো বেরিয়ে আসছে, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে ম্যাক্সিমাম এজেন্সি তারা বলছে বিজেপি সরকারে আসছে, তৃণমূল কংগ্রেস সরকার থেকে পড়ছে। আর যদি সেটাই হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরাজয়টা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় বাম রাজনীতিকে ধ্বংস করার নেপথ্যে অন্যতম মূল কাণ্ডারি। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু ক্ষমতা নিয়ে বা রাজনৈতিক দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। 2011 সালে তিনি আসার পর এ রাজ্যে অনেক মানুষ ভেবেছিলেন যে এবার কিছু না কিছু একটা হবে। হ্যাঁ, মানুষ ভোট দিয়েছিলেন সিপিএমকে সরানোর জন্য, অল্টারনেটিভ হিসাবে তৃণমূল কংগ্রেসকেই পেয়েছিলেন, তাই দিয়েছিলেন। আর এবারে হয়তো মানুষ ভোট দিচ্ছেন তৃণমূলকে সরানোর জন্য, তাই অল্টারনেটিভ হিসাবে যাকে পাচ্ছেন তাকেই ভোট দিচ্ছেন। সে অল্টারনেটিভ অনেক শক্তি রয়েছে, বিজেপি আছে, আইএসএফ আছে, কংগ্রেস আছে, আম আদমি পার্টি রয়েছে, তার পাশাপাশি হচ্ছে জনতা উন্নয়ন পার্টি রয়েছে, এছাড়া সিপিআইএম তো রয়েছে, কংগ্রেস ইত্যাদি অনেক পার্টি রয়েছে। তৃণমূল বিরোধী ভোট দেওয়ার জন্য মানুষের যে সক্রিয়তা, সেই সক্রিয়তা সব পার্টির ক্ষেত্রেই গিয়েছে, সহানুভূতি সব পার্টির ক্ষেত্রেই গিয়েছে। ফলে মানুষ অ্যান্টি ভোট দিয়েছেন এবং এই অ্যান্টি ভোট দেওয়ার জেরে ভোট পার্সেন্টেজ আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, নজরে রাখুন, 93-94% নিচে ভোট পার্সেন্টেজ নেই। 2 দফাতে এত পরিমাণ ভোট 2011-কেও ছাপিয়ে গিয়েছে। 2011 তো সবচেয়ে বেশি ভোট পড়েছিল, সেখানে পরিবর্তন হয়েছিল। 2026-এও এসে কার্যত একই ঘটনা পুনরাবৃত্তি ঘটছে। ফলে অনেকেই মনে করছেন হয়তো পরিবর্তন হবে। তার মধ্যে এসআইআর, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোট ব্যাংক ছিল, অর্থাৎ বাংলাদেশে অনুপ্রবেশকারী, ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি ভোটার, শিফটেড ভোটার, মৃত ভোটার, যেটা ভুতুরে ভোটার হিসাবে, সেই ভোটার চলে গিয়েছে এসআইআর এর জেরে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গুন্ডা ছিল, যত গুন্ডা পোষা ছিল, সেই সমস্ত গুন্ডাগুলোকে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে। কিছু গুন্ডা কাজ করেছে, কিন্তু ম্যাক্সিমাম গুন্ডা বসে গিয়েছে। সমাজ বিরোধী, সন্ত্রাসবাদী তারা বসে গিয়েছে, তারা বেরোতেই পারেনি। ঠিক আছে, তাদের লোকজনকে কাজে লাগাতেই পারেনি, একের পর এক অ্যারেস্ট হয়েছে।
এই ঘটনাগুলো। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুলিশটা সম্পূর্ণভাবে চলে গিয়েছে, যে পুলিশের নিষ্ক্রিয়তার জেরে বারবার প্রশ্ন উঠতো, বারবার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, বা এই যে ভোটে যে সন্ত্রাস, সেই সন্ত্রাস পুলিশের মদতে ঘটছে, পুলিশ নিষ্ক্রিয়, সেটা নিয়ে বারবার যে অভিযোগ উঠতে, এবারে পুলিশ অত্যন্ত সক্রিয়। আমরা স্পষ্ট দেখেছি পুলিশ এত সক্রিয় মানে 2011 সালের পরে আর দেখা যায়নি। এবং এর পাশাপাশি আমলা বা প্রশাসন সমস্তটা ভেঙে দেওয়া হয়েছে, ইলেকশন কমিশন ভেঙে দিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে যে সমস্ত আমলারা ছিলেন, নজরে যে সমস্ত আমলারা ছিলেন, তাদেরকে সরিয়ে দিয়ে এমন আমলাদের দেওয়া হয়েছে দায়িত্ব, বা এমন পুলিশ অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুরো গ্যারেজ পোস্টিং ছিলেন, পুরো গ্যারেজ হয়েছিলেন। তারা সামনে এসছেন, তাদের কাজ দেখাতে হবে। এর পাশাপাশি দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, এর পাশাপাশি আমরা যদি দেখি সন্ত্রাস, এই শিক্ষকদের মারধর, এই ধর্ষণের ঘটনা, আরজিকর কাণ্ড, কসবা কাণ্ড, এই এত ঘটনা, এবং সবকটাতে তৃণমূল কংগ্রেসের ভূমিকা নেতিবাচক, প্রত্যেক কটাতে নেতিবাচক ভূমিকা। এই যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, এটা সরকার বিরোধী ভোট তৈরি করতে অনেকটা সাহায্য করেছে। এবং তার পাশাপাশি এবারে তো পোলারাইজ পলিটিক্স রয়েছে। পোলারাইজ পলিটিক্স মানে হিন্দু মুসলমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্ট ভোট ব্যাংক ছিল মুসলমান, এক কাট্টা ভোট ছিল। সেখানে আইএসএফ, সেখানে কংগ্রেস, সেখানে বাম, সেখানে জেইউপি থাবা বসিয়ে দিয়েছে, ফুরফুরের কিছু অংশ থাবা বসিয়ে দিয়েছে। ফলে এর জেরে মুসলমানদের ভোট অনেকটাই এই সমস্ত দলের কাছে চলে গিয়েছে। ফলে সম্পূর্ণভাবে যে মুসলমান ভোট সেটা আর নেই। এসআইআর এর জেরে এমনি 30% থেকে 5% মুসলমান ভোট চলে গিয়েছে, 25% মুসলমান ভোট রয়েছে। তার মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হয়তো 10% মুসলমান ভোট যেতে পারে এবারে। 10% মুসলমান ভোট, মানে যারা এসআইআর এর পরবর্তী ক্ষেত্রে বৈধ ভোটার রয়েছে তাদের মধ্যে 10%, এবং বাকি যাবতীয় যা পার্সেন্ট আছে সেগুলো সব ঢুকে গিয়েছে জেইউপিতে, কংগ্রেসে, আইএসএফ এ, সিপিএম এ, বামেদের অন্যান্য শরিক দলে। এমনকি সামান্য ভোট হলে বিজেপির দিকেও ঘুরেছে, যেটা জানা যাচ্ছে। 2024 লোকসভা নির্বাচনের পর দেখা গিয়েছে বিজেপি পেয়েছে 0.06% মুসলমান ভোট 2024 লোকসভা নির্বাচনের পর। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে 2026 সংখ্যাটা হয়তো বাড়তে পারে। আর তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম বিরোধীও বেশ কিছু কাজ করেছেন। প্রথমত মুসলিমদের তেজপাত হিসাবে ব্যবহার করছেন, এবং দ্বিতীয়ত হচ্ছে মুসলিমদের দুধেল গায়ে বলা, তৃতীয়ত হচ্ছে এই ওয়াকফ হতে দেব না। তারপর দেখা গেল ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত একদম ইতিবাচক। তারপরে এসআইআর হতে দেব না, এসআইআর হয়ে গেল, এনআরসি হতে দেব না, সব হয়ে গেল। তারপর মানে অনেক কিছু হয়ে গেল। যাই হোক, সবটা নিয়ে মুসলমান সমাজের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন, যে কথা বলেছিলেন, সেটা রাখতে পারেননি। ফলে এই সমস্ত ইস্যুগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এগোতে থাকলো। তার ফলস্বরূপ আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত দুশ্চিন্তায় ভুগছেন, এবং এই দুশ্চিন্তা থেকেই আইপ্যাক বুদ্ধি দিচ্ছেন যে লোডশেডিং করিয়ে দিন। যে লোডশেডিং এর কথা নন্দীগ্রামের ক্ষেত্রে আপনি বলতেন, এবার ভবানীপুর সহ সমগ্র কলকাতা এবং পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত জায়গাগুলো আছে যেখানে কাউন্টিং হবে, সব লোডশেডিং করিয়ে দিন। কমিশন ভ্যাবাচাকা খেয়ে যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন রকম পদক্ষেপ ইতিমধ্যে কমিশন নিচ্ছে। কমিশন ইতিমধ্যে যে নিরাপত্তা তা বাড়িয়ে দিয়েছে, সেন্ট্রাল ফোর্স বাড়িয়ে দিয়েছে এই সমস্ত ডিসিআরসি সেন্টার, তার পাশাপাশি এই স্ট্রং রুম ফংরুম ইত্যাদি জায়গায়। এবং অন্যদিকে দাঁড়িয়ে কমিশনের তরফে সিসিটিভির মাধ্যমে লাগাতার নজরে রাখা হচ্ছে গোটা বিষয়টা। ঠিক একই সঙ্গে জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে। ফলে লোডশেডিং যদি করিয়ে দেওয়া হয়ও, কাউন্টিং সেন্টারগুলোতে লোডশেডিং থাকা সম্ভব নয়। সিসিটিভি কন্টিনিউ চলবে। জেনারেটরের ব্যবস্থা, ইনভার্টারের ব্যবস্থা, সমস্ত কিছু করা রয়েছে যাতে সামান্য ফাঁকটুকু না হয়। ফলে আইপ্যাকের এই যে বুদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে ভরে দেওয়া হচ্ছে, সেটা আদৌ কার্যকর হবে কিনা সেটা অন্তত আমাদের জানা নেই। ফল বেরিয়ে আসবে কিনা সেটা অন্তত আমাদের জানা নেই। তবে যে লোডশেডিং তত্ত্ব এতদিন ধরে 2021 দেওয়ার চেষ্টা করছিলেন, 21 পরে পরাজয়ের পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেওয়ার চেষ্টা করছিলেন, সেই চেষ্টাটাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চালাচ্ছেন নিজে জেতার জন্য, দলকে জেতানোর জন্য। নাহলে এত টেনশন থাকে একটা মানুষের, কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। এতবার ধরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হয় আমরা জিতছি, ভিক্টরি সাইন, এতবার করে রাস্তায় নামতে হয়, ভোটের সময় পুরো ভবানীপুর প্রদক্ষিণ করতে হয়। টেনশন না থাকলে, চিন্তা না থাকলে এইভাবে স্ট্রং রুমের সামনে গিয়ে ধর্ণা দিতে পারেন যদি টেনশন না থাকে, চাপ না থাকে? এই হচ্ছে অবস্থা। যাই হোক, আপনাদের কি মতামত? মমতা বন্দ্যোপাধ্যায় শেষে লোডশেডিং
যে মানুষটি লোডশেডিং এর বিরুদ্ধে কথা বলতেন 2021 নির্বাচনে পরাজয়ের পর, শুভেন্দু অধিকারী নাকি লোডশেডিং করান, তিনি শেষ পর্যন্ত এই লোডশেডিং এর চিন্তা ভাবনা করছেন, লোডশেডিং করিয়ে জিতবেন। হচ্ছে কমপ্লিটলি ড্রামা, নাটক, রাজনৈতিক দেউলিয়া এবং হতাশা থেকে এটা করেছেন। ওনার পার্টি হারছেন, উনি নিজে হারছেন। আমি আবারও বলছি, এই 77 নম্বর ওয়ার্ড থেকে 12-14 হাজার যা 10-12-14 হাজার যা লিড নেবে এখান থেকে নেবে, আর 7টা ওয়ার্ডে কোনো লিড নেওয়ার জায়গা নেই। আমি আপনাকে বলছি দাদা, আজকে যদি দেখা যায় যে ঘটনা ঘটেছে ফলতার ক্ষেত্রে 109 নম্বর 110 নম্বর এই দুটো বুথের মা বোনেরা বলছেন তাদেরকে শাহজাহানের মতো হিন্দুদের অত্যাচার ভোট করা দিতে হচ্ছে। দেয়নি, এমনকি তৃণমূল হিন্দুদের ভোট দিতে দেয়নি। খুব অ্যালার্মিং, এটা খুব অ্যালার্মিং। এই কথার মধ্যে কোনো কমিউনালিজম নেই। আপনারা সারাদিন টিভিতে দেখিয়েছেন, দেবাংশু পণ্ডা ক্যান্ডিডেট নিজে গেছিল এবং সবাই দেখেছে যে হিন্দুদের ভোট দিতে খুব ভয়ঙ্কর। ভোট তো হয়ে গেছে। আমার বিশ্বাস একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে যারা সবাইকে প্রোটেকশন দেবে। কিন্তু যেখানে মুসলমানরা সংখ্যায় কম, ধরুন এই যে 77 নম্বর ওয়ার্ড এখানে শুরু হবে, এখানকার পর লাইন দিয়ে 7টা বুথ আছে। এই বুথে মুসলিম খুব কম, 2-4টা, কিন্তু তাদেরকে কেউ আটকায় না। তাদের এখানে মমতা ব্যানার্জি যেখানে সেদিন এসেছিলেন, গেছেন, আপনি ওই এলাকায় যখন আমি ঢুকেছিলাম দেখেছেন কিরকম এই কুকুরের মতো ঘেউ ঘেউ করছিল। জাহাঙ্গীর শাহজাহানরাই কি তৃণমূলের ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে? জাহাঙ্গীর শাহজাহানরাই তৃণমূলের সম্পদ, এদের হাত ধরেই না, তৃণমূলের এদের ভয়ঙ্কর কমিউনালিজম বাংলাদেশের জামাতের মতো, মাইন্ড কনসেপ্টটাই বাংলাদেশের জামাতের মতো। এবং ভোট তো হয় উন্নয়নের জন্য, উন্নয়নের ইস্যুতে, ম্যানিফেস্টের উপরে, সবাইকে ভালো রাখার জন্য, চাকরি, শিল্প, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, সামাজিক সুরক্ষা, বার্ধক্য ভাতা, নারী সুরক্ষা, এগুলো ছেড়ে এই যে কট্টর একবারে মৌলবাদী এই ভয়ঙ্কর ট্রেন্ড। আমার বিশ্বাস ভগবান আছেন, আবহাওয়া যেমন পরিবর্তন হয়েছে গত 2-3 দিন, সরকারও পরিবর্তন হবে। হিন্দু মা বোনেরা পুনর্নির্বাচন চাইছেন ফলতায়। হিন্দু আমিও মা বোন চাইছি। পুরো ফলতাই ভোট হওয়া উচিত, না হলেও অন্তত 60টা বুথে রিপোল হওয়া উচিত। অনেক ধন্যবাদ। একবারই আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।